বেলগড়িয়ায় প্রৌঢ়ের বিরুদ্ধে জুলুমের অভিযোগ, বৌমা নাতনি শ্লীলতাহানির অভিযোগ, আর এই অভিযোগের প্রতিবাদ করায় শ্বশুরের রোষে ছেলে আর বৌমা। দম্পতিকে বাড়ি ছাড়া করার অভিযোগ, 4 দিন ধরে সন্তান সহ বাড়ির বাইরেই দম্পতি। থানার দ্বারস্থ হয়ে সমস্যা মেটেনি বলেই অভিযোগ। দম্পতির আর্জিতে শেষমেশ হস্তক্ষেপ কোর্টের। দম্পতিকে বাড়ি ফেরানোর নির্দেশ পুলিশ। নির্দেশ সত্ত্বেও ছেলে বৌমাকে বাড়িতে ঢুকতে দেয়নি শ্বশুর। প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদেরকেও চলে দেওয়া হয় হুমকি। ঘটনায় দ্রুত ব্যবস্থার আশ্বাস কাউন্সিলরের। আমার উপর নানা রকম ফিজিক্যাল মেন্টালি টর্চার হতো। কে করছে? আমার শ্বশুর করতো, হ্যাঁ, তারপরে ননদ করতো। তার বাইরেও আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যেরকম আমাকে জড়িয়ে ধরার একটা চেষ্টা, ঠিক আছে, আমাকে একটা শ্লীলতাহানি করার চেষ্টা। ইনফ্যাক্ট ওরা আমার 5 বছরের একটা মেয়ে আছে, তাকেও ছাড়েনি। আমরা ভীষণভাবে আতঙ্কিত। ইনফ্যাক্ট আমরা একটা শেল্টার নিয়ে আমরা খোলা আকাশের নিচে এখানে রয়েছি। একজন মহিলার পাশে অবশ্যই আমি দাঁড়াবো, অবশ্যই। কোনো খোঁজ খবর নেবেন ব্যাপারটাতে? না, অবশ্যই, কেন নেব না? যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই খোঁজ খবর নেবো। আমি নিজেও একজন মহিলা, সুতরাং অবশ্যই যদি এরকম হয়ে থাকে আমি খোঁজ খবর তো নেবো, অবশ্যই নেবো। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী জনপদ। অনেকেই এখানে ঘুরতে যান, জনবসতিও রয়েছে। আর সেই জয়ন্তী জনপদে ভাঙন আতঙ্ক। জয়ন্তী নদীর জলে নিশ্চিহ্ন হওয়ার ভয়। জয়ন্তী থেকে ঘন্টা 1.5 দূরে কালচিনি, এখানেও ভাঙন আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এটা আলিপুরদুয়ারের জয়ন্তী নদী। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে। জয়ন্তী নদীর এক পাশে জয়ন্তী পাহাড়, আরেক পাশে জয়ন্তী জনপদ। এখানকার জনসংখ্যা প্রায় 750। এই জয়ন্তী জনপদেই এখন ভাঙন আতঙ্ক, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়। খুবই আতঙ্কতে থাকে আমাদের জয়ন্তী নদী যেটা আছে, পাহাড়ের জল বৃষ্টি আসলে পরে আমাদের কখন বাঁধ ভেঙে পড়ে যাবে ঘুমন্ত অবস্থায়, রাতে অবস্থায় বা দিনের বেলায় আমরা সেটা বলতে পারবো না। কিন্তু আমাদের জয়ন্তী নদীকে নিয়ে আমরা খুব আতঙ্কিত থাকি, ভয়ে থাকি। কোনো কাজ হয় না আমাদের। আমরা প্রতি বছর আমরা পঞ্চায়েত প্রধান, বিডিও, ডিএম ম্যাডামকে জানাই যে আমাদের একটা বাঁধের জন্য, যে বাঁধ হইলে আমরা সেফটি থাকবো। মানে আতঙ্কে থাকি যে কখন আমাদের ভুটান পাহাড়ের জল নামবে, যে আমরা ওয়াশ আউট হয়ে যাব। ভুটানে উৎপত্তি জয়ন্তী নদী, সেখান থেকে বয়ে এসেছে বক্সা টাইগার রিজার্ভে। 2 বছর আগে বর্ষায় এই নদী ভয়ঙ্কর চেহারা নেয়। জল ঢুকে পড়ে গ্রামে, ভেঙে গিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাংশ। এবার কি হবে আতঙ্কে স্থানীয়রা। তাদের দাবি পাকা বাঁধ চাই। চাচ্ছি এখানে ভালো করে বাঁধ হোক, জলটা গ্রামের দিকে ঢুকবে না, সমস্যাটা কম হবে। তাইলে ড্রেজিং না করে পাথর যদি নদীর থেকে না তোলা যায় তাহলে এই প্রবলেম কিন্তু সলভ হবে না। এর জন্য দরকার ভারত ভুটান নদী কমিশন। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আছে, আমরাও আমাদের দৃষ্টি রাখছি এই প্রবলেম যাতে তাড়াতাড়ি সলভ করা যায়। তোরসা নদী তো ছিলই দোসর কুলটি নদী। আলিপুরদুয়ারের কালচিনিতে কোদাল বস্তি। অনেকে এখানে ঘুরতে যান। এই বস্তির দুদিকে 2টি নদী, তোরসা এবং কুলটি। বর্ষা এলেই এই 2 নদী ফুলে ফেঁপে ওঠে। তলিয়ে যায় কোদাল বস্তির 7টি হোমস্টে। আবার সামনে বর্ষা, এখন থেকে আতঙ্কে কালচিনির গ্রাম। কোনো আরো বর্ষা আসতেছে, কোনো বর্ষার সময় আরো কি হয়, আরো আসতে পারে। ওই জন্য আমরা এই জমির বানের জন্য কোনো ব্যবস্থা করলে ভালো হয়। কোদাল বস্তির বাসিন্দারা রাভা জনজাতির। তাদের হয়ে জেলা শাসককে বুধবার ডেপুটেশন দেয় রাভা স্টুডেন্টস ইউনিয়ন। সামনে বর্ষার জন্য আমরা যেহেতু বড় কাজ না হলেও ওই কুলটি নদীর যেটা বাড়ির ধস হচ্ছে, ওই জায়গাটা আমরা প্রোটেকশনের জন্য সাহেবকে আজকে আবেদন করলাম। আমরা তো অনেকবার চেষ্টা করলাম, ডিএম কপিও দেওয়া আছে, কিন্তু ওটা কোনো কিছু এখন পর্যন্ত করা হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। এই বর্ষায় কি হবে জানি না। আমরা লোককে সান্ত্বনা দিতে হচ্ছে, কিন্তু একটা গ্রাম যদি ভেসে যায় সান্ত্বনা দেওয়ার মতো তার কথা থাকে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। তেল থেকে টেলিকম খুচরো পণ্যের বাজারে রাজত্ব করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2024 থেকে 2025 অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে তাদের কনসলিডেটেড প্রফিট বেড়েছে 2.41%, যার পরিমাণ 19,407 কোটি টাকা। গত বছরে এই সময়ে তা ছিল 18,951 কোটি টাকা। বার্ষিক নেট প্রফিট 81,309 কোটি টাকা, যা আগে থেকে 2.9% বেশি। গোটা দেশে খুচরো ব্যবসায় রিলায়েন্স সবচাইতে পছন্দের ব্র্যান্ড হিসেবেই উঠে এসেছে। রেজিস্টার্ড কাস্টমারের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
পাকিস্তানে বন্দী বাংলার জওয়ান ভুল করে পাকিস্তান চলে গিয়েছিলেন পূর্ণকুমার সাউ, তাই তাকে আটক করেন পাক রেঞ্জাররা। বুধবার থেকে বিএসএফ জওয়ান বন্দী, আত্মার বাড়ি হুগলির রিষড়ায়। পরিবারের সকলে চরম উৎকণ্ঠায়। আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আছে কি আমাদের হেল্প করুন, হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। চোখে পট্টি বাঁধা ইনি বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ, বাড়ি হুগলির রিষড়ায়। বুধবার থেকে পাক রেঞ্জার্সদের হাতে বন্দী। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা হয়, হত্যালীলা চালায় জঙ্গিরা। এর পরের দিন অর্থাৎ বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে বেরোন পূর্ণম কুমার সাউ। ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন, তখন তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। বুধবার থেকে পাকিস্তানে আটক বাংলার জওয়ান। হুগলির রিষড়ায় চরম উৎকণ্ঠায় তাঁর পরিবার। 72 ঘন্টা কেটে গেল, তাও বলে কিছু খবর পাচ্ছি না। এখন পর্যন্ত ছেলে রিলিজ হয়েছে কি হয়ে নাই আমি কিছু জানতে পারছি না। এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম, সিওর সঙ্গে কথা বলতে চাইছি। সিও বলছে কি সিও মিটিংয়ে আছে। আমি বারবার বলছি তাড়াতাড়ি আমার ছেলেকে রিলিজ করা হোক। সালে বিএসএফ এ যোগ দেন হুগলির পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নে কর্মরত। এখন পোস্টিং পাঞ্জাবের পাঠানকোটে। বুধবার ফিরোজপুরের সীমান্তে টহলে বেরোন পূর্ণম কুমার। বর্ডারে গবাদি পশু চড়াতে যাওয়া স্থানীয়দের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তখনই ভুল করে বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তারপর থেকে পাকিস্তানের হাতে বন্দী বাংলার বিএসএফ জওয়ান। মন অবস্থা খুবই খারাপ আছে, আমরা তো কোনো খবর পাচ্ছি না। উল্টো বলছে মিটিং চলছে, মনিটরিং চলছে। আমি এইটাই চাই আমার ভাই আছে ছোট, সুরক্ষা মতন আমার বাড়িতে চলে আসে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আছে কি আমাদের হেল্প করুন, হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। রিষড়ার পূর্ণম কুমার সাউ, বাবা মা, স্ত্রী, 8 বছরের ছেলে, স্ত্রী অন্তঃসত্ত্বা। মঙ্গলবার শেষ কথা হয় তাঁর সঙ্গে। ওনার বন্ধুর ফোন এসেছিল, উনি বললেন কি ওই পাকিস্তানের লোক অ্যারেস্ট করে নিয়েছে, নন ডিউটিতে ছিলেন উনি। এই 17 বছর রানিং হচ্ছে। একটা স্ত্রী কি চাইবেন বলুন, কি ভালো সহি সালামত ঘরে চলে আসুন উনি। বিএসএফ জওয়ানকে দেশে ফেরাতে দুদেশের মধ্যে আলোচনা চলছে। কবে তিনি মুক্তি পান তা নিয়ে এখন উৎকণ্ঠা। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। সেনা অভিযানে খতম শীর্ষ জঙ্গি। উত্তর বান্দিপোরায় সেনাবাহিনীর অভিযান। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযান সেনাবাহিনীর। আর সেনার গুলিতে নিহত জঙ্গি নেতা আলতাফ লাল্লি। লস্করে তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি। জঙ্গিদের গুলিতে জখম 2 সেনা জওয়ান। পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবার ভারতীয় সেনার মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান্ড ট্যাঙ্কার নিয়ে অনুশীলন। মহড়ায় প্যারা কমান্ডারকেও ব্যবহার করা হয়। আরো একবার আপনাদের জানাই, পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবারই ভারতীয় সেনার চলে মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান্ড ট্যাঙ্কার নিয়ে অনুশীলন করা হয়। মহড়ায় প্যারা কমান্ডারকেও ব্যবহার করা হয়।